ভার্সিটিতে ক্লাস বন্ধ থাকলে উইকেন্ডে আমার সবসময় প্ল্যান থাকে যে উইকের জন্য পুরো রান্না বান্নাটা একেবারে রেডি করে রাখা। কেননা দেখা যায় যে পুরো সপ্তাহ ক্লাস থাকলে আর রান্না বান্না করার এনার্জি থাকে না ক্লাস শেষ করে এসে। সো আজকেও হচ্ছে আমার একটা ছুটির দিন, তাই ভাবলাম যে রান্না বান্নাগুলো একটু আগায় রাখি, যাতে পুরো উইকটা একটু শান্তিতে ক্লাস করতে পারি। এখানে আমি রুই মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছিলাম। আমার কড়া রুই মাছ ভাজি পছন্দ। তারপর আমি কড়াইয়ে মাছ ভাজা তেলটা ঢেলে নিচ্ছিলাম। আ এইটা এই তেলটাই আর কি রিইউজ করার জন্য। ভাবলাম যে এটা রেখে দিব, তার থেকে বরং এর মধ্যেই মাছ রান্না করে ফেলি। আজকে আমি মাছটা রান্না করছিলাম একটু অন্য স্টাইলে, মানে একেবারে মাংসের স্টাইলে। মানে যত মসলা আছে সব আমি দিয়ে দিয়েছি একেবারে মনের মাধুরী মিশায়ে। মানে তেজপাতা, ফল, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, মানে আর যা যা আছে আর কি, ইভেন কালো গোলমরিচ সবকিছু দিয়েছি। মানে কি যে হয়েছিল জানি না, সব ফল মশলা সবকিছু দিয়ে দিচ্ছি একেবারে মাংস স্টাইলে। তারপর ভাবলাম একটু লবণ দেই, আর লবণ তো ম্যান্ডেটরি। লবণ অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া ঘোটাঘুটি করলাম। নাড়াচাড়া ঘোটাঘুটি শেষ হওয়ার পরে আবার অ্যাড করলাম হচ্ছে বাটা মশলা। আমি এখানে এইভাবে বাটা মশলাগুলো রেডি করে রাখি। তারপর আবার দিয়ে দিলাম গুঁড়া মশলা, তারপর পানি দিলাম, তারপর আবার কষানো শুরু করলাম। ঘুটা নাড়াচাড়া ঘুটা করতে করতে তারপর কষানো হয়ে গেলে মশলাগুলো, তারপর মাছগুলোকে ঢেলে দিলাম। বাসায় টমেটো ছিল না, পরে যেয়ে আবার টমেটো কিনে নিয়ে আসলাম। টমেটো কিনে নিয়ে আসার পরে আবার টমেটোগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাও ছিল না, ধনিয়া পাতা অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম আমার মায়ের তৈরি মশলা। সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম। মূলত গিয়েছিলাম হচ্ছে আপুর বাসায়। আপুর বাসায় ঘুরতে গিয়েই এই যে এগুলো আপু গল্প করছিল সেটাই আমি দেখছিলাম।